দোস্ত, আরে দোস্ত, তুই আমার ছেড়ে চলে গেলি। গানের আওয়াজ কোথা থেকে আসে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ভাই, ভিডিওটা বন্ধ করতে, গানটা বন্ধ কর, গানটা বন্ধ কর। এই হুজুর আসছেন ভাই, একটু নামাজ যায় নিচে। জি জি, ইনশাআল্লাহ। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে কি করতেছেন? না হুজুর, কিছু করিনি, আমরা এমনি বলতেছিলাম না রে। আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না। তবে হয়তো আপনারা জানেন না, গান শুনলে অনেকগুলো গুনাহ হয়, অনেক ক্ষতি হয়। ক্ষতিগুলোর মধ্যে এক নাম্বার হলো যে গান শুনলে আল্লাহ তাআলা এবং তার রাসূলের নাফরমানি হয়। দুই নাম্বার হলো অন্য গুনাহের দিকে মন ধাবিত হয়। আর তিন নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে 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 জাতির সাথে সাদৃশ্য রাখবে দুনিয়ায়, কিয়ামতের ময়দানে সে তাদের দলভুক্ত হয়ে উঠবে। গান শোনা, গান বলা এটা মুসলমানের কাজ নয়, এইগুলো হলো বিধর্মীদের কাজ। সুতরাং আমি যদি গান শুনি কিংবা গান বলি, তাহলে আমি বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখলাম। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমাকে যদি কিয়ামতের ময়দানে যদি বিধর্মীদের দলভুক্ত করে উঠানো হয়, তাহলে কি আমার মুস্তাকি ভালো হলো না খারাপ হলো? খারাপ হয়ে গেল। এই জন্য ভাই, এই নাফরমানির কাজগুলো না করা। আপনারা কি চান যে কিয়ামতের ময়দানে কোনো বিধর্মীর দলভুক্ত হয়ে উঠতে? জি না হুজুর, আমরা কিয়ামতের ময়দানে কি হয়ে উঠতে চাই না তাদের সাথে। যদি না চান, তাহলে আর কখনো গান শুনবেন না কিংবা গান বলবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? জি জি ইনশাআল্লাহ। ওই দেখ, হুজুর আসতেছে। হুজুর আসে এই জায়গা আবার বয়ান শুরু করবো। ওইটা ভালো না, গান হলো হারাম, ওইটা হারাম, বুঝো নাই? এখন খেয়াটা কাম নাই, তারা খালি ফটো শুনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই গানটা অফ কর, হুজুর আসছে। দূর, এই হুজুর বারে বারে এসে আমাকে ডিস্টার্ব করে, পরের বাড়ি খায় আর কথাটা শিখছে আল্লাহরে ভয় করেন। এরা হলো সমাজে বোঝা। ভাই, আপনারা আরো একদিন আমার সাথে ওয়াদা করেছিলেন যে গান শুনবেন না, কিন্তু আবার গান শুনতেছেন। জি হুজুর, বলছিলাম, কিন্তু নফসের ধোঁকা পড়ে গান বাজনা ছাড়তে পারি নাই। নফস বলতেছে, আর ইব্রাহিম, তোর বয়স তো মাত্র 20-25 বছর, এখনই তো তোর এনজয় করার সময়, তাই এখনো এনজয় করে নে, বৃদ্ধকালে তার এনজয় করতে পারবি না। তাই হুজুর কি করব, নফসের ধোঁকা পড়ে এখন এনজয় করতেছি। আরে ভাই, আপনার মন যে আপনাকে বুঝিয়েছে সেটা সম্পূর্ণ একটা ধোঁকার কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াতে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যে প্রত্যেকটা মানুষের একটা হায়াতের জিন্দেগি রয়েছে, কারো 30 বছর, কারো 20 বছর, কারো 50 বছর। এই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন এই 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন কে মানবে না, এই মৃত্যু মানবে না কে যুবক আর কে বৃদ্ধ। এই জন্য এই মৃত্যুর প্রস্তুতি রাখা। আপনি তো বলেছেন আপনার বয়স, আপনার মন বলেছে আপনার 20 বছর, 25 বছর বয়স। এরকম অনেক ভাই এরকম রয়েছে যাদের বয়স ছিল মাত্র 10 বছর, 15 বছর, কেউ নাবালেক অবস্থায় মারা গেছে কিনা? হ্যাঁ, এই জন্য আপনার থেকে কম বয়সে অনেক যুবক ভাইও মারা গেছে, আপনিও মারা যেতে পারেন। সুতরাং আপনি মৃত্যুবরণ করতে পারেন কিনা? হ্যাঁ পারি। এজন্য জীবনের প্রস্তুতি রাখা, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসতে পারে। সুতরাং মৃত্যু যেহেতু যে কোনো সময় আসতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই শয়তানের পথ থেকে বের হয়ে, শয়তানের ধোঁকা থেকে বের হয়ে আল্লাহর পথে ফিরে আসা দরকার আছে কিনা? জি জি, অবশ্যই বাইরে হওয়ার দরকার আছে। বন্ধু, তুই তো কথা বল, আমি তো কথা বলি। আচ্ছা ঠিক আছে, যা। এখানে শব্দ আসলো কিসের? মরণের সিঁড়ি কবরের ধার গেলে বুঝবে সেদিন মন, বুঝবে
দুনিয়া তো কিছু নয়। দোস্ত, আরে দোস্ত, বের হয়ে আসা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আমার মনে হচ্ছে আপনাকে একটু পূর্ব কোথাও যেন আমি দেখেছিলাম, কিন্তু স্মরণ আসতেছে না কোথায় আপনি দেখেছি। হ্যাঁ হুজুর দেখেছিলেন কিছুদিন আগে, আমি আর আমার বন্ধু কুষ্টিয়ার একটি গাছের নিচে গান শুনছিলাম। কিন্তু হুজুর দুঃখজনক একটি সংবাদ আছে। কি ভাই সেই দুঃখজনক কথাটা? হুজুর আপনি যখন আমাদেরকে দাওয়াত দিয়ে চলে আসছেন, তখন আমার ওই বন্ধুটা মানে হুজুরদেরকে আর আপনাকে মানে খারাপ ভাষায় অনেক মন্তব্য করছে। তো হঠাৎ করে ওর একটা ফোন আসে, ও ফোনে কথা বলতে বলতে রাস্তায় চলে যায়। তো হঠাৎ করেই ও অ্যাক্সিডেন্টে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আপনার এই সংবাদটা শুনে বিশ্বাস করে মনে অনেক ব্যথা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন, আমিন, এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আসলে ভাই জীবন এমনই, যখন মানুষের মৃত্যু চলে আসে তখন কে বৃদ্ধ আর কে যুবক, কে ছোট আর কে বড়, কে ধনী আর গরিব মানবে না। সেখানে কোনো লেনদেনের কোনো কাজ হয় না, মৃত্যুর সময় চলে আসলে মৃত্যু হয়ে যাবে। জি হুজুর, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে আমার বয়সে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাকে যে কোনো সময় দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। হুজুর আপনাকে আমরা অনেক কষ্ট দিয়েছি, আমাদেরকে মাফ করে দিবেন, আর আপনি আমাকে তওবা করিয়ে দিবেন, আর আমি অন্ধকার জীবন থেকে আলোর পথে ফিরে আসতে চাই। ভাই আপনাকে, আপনাদের সবাইকে আমি মাফ করে দিয়েছি। আপনি ভুল পথ বুঝতে পেরেছেন, আপনার ভুল পথ থেকে বের হয়ে এসেছেন আলোর পথে। আপনি আলোর পথে চলবেন, যেমন আপনার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে এই কথাটা পৌঁছে দিবেন যে মৃত্যু কোনো বয়সকে মানে না, আমাকে বের হয়ে আসতে হবে। আপনার একটা কথা যদি, আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি ভাইটার জীবনটা পরিবর্তন হয়ে যায়, আশা করি এই একটা কাজে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক আছে হুজুর, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আল্লাহর রাস্তা আমাকে চালান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।